আল্লাহ নবীর নাম স্মরণে পীর মুর্শিদের পাক দরবারে সালাম জানাই ভক্তি রাখিয়া। আল্লাহ যার মা ডাকিলেন নবীর মেয়ে ফাতেমা, ওরে তাহার করে সালাম জানা। ও সালাম মা বাবারও পাহায়া। মিজানুর রহমান নীরব হাওলাদার বরিশাল জেলায় বাড়ি তার, এই নাকি ছাত্র যুগদিন। আমি শিল্পী রানা বাপি সুরে সন্দে গাইয়া যাই, ওরে লিখিয়াছেন সাইধিরা। ও বাড়ি জামালপুর জেলায়। সালে এই ঘটনা বরিশালে ঘটেছিল রাজাপুর থানায়। ভাত কাটিতেছিল হায়রে আব্দুল বারেক দিন মুজির, ওরে অন্যের খেতে কাজ করিয়া। ও চলে তাহারি সংসার। বারেক মিয়ার মেহজু মাহিয়া ঘুরে সে যে পেকম মেলা, নামটি তাহারি না খাতুন ভাই। সাতাহানিতে বইছিল বিয়া বড় কি আর দায়েতে, ওরে স্বামী তাহারা জালমিয়া। ও তাহারে তালাক দিয়া দে। পরবর্তী নলছিটি রই মিজানুর রহমান নীরব ভাইকে প্রতারণার ভাগ ফেলিয়া। জোর করিয়া বসে বিয়া নীরব ভাইয়ের সাথে, ওরে শুরু করে নতুন জীবন। ওরে না নীরবের সাথে প্রবাসী নীরব মিহিয়া সারা দিনের কর্ম সাইরা ফোন করিল রিনার কাছে ভাই। ব্যস্ত রিনার সন্তান নিহিয়া উঠিল ফোন বাজিয়া, ওরে রিসিভ করে রিনা খাতুন। ও কথা বলে হাসিয়া। বলে কাল সকালে আমার বাড়ি যাবে চলে, মা ছেলে এক বাড়িতে। রিনা বলে ঠিকই
ফাইনাল হওয়ার সাথে ওর যাবো আমি বাড়ি চলে। ও স্বামী চিন্তা কইরো না, সকালবেলা রিনা হাইরে বাবার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল ভাই। যাওয়ার পথে ভাইয়ের সাথে রিনার দেখা হয়ে যায়। ওরে রিনা বলে যাই গো চলে, ও বাবার খেয়াল রাখিস রে। রিনা ঢুকে বাড়ির ভিতর ছেলেরা দেখে দিল গোদর, মাকে তারা ধরল জড়িয়ে। শাশুড়ি মা বৌমার কাছে বলে মিষ্টি সুরে, ওরে বাড়ি গেলে আসার কথা, ও তোমার থাকে না মনে। এইভাবে যাই গো চলে নীরব মিয়া বউয়ের ফোনে, ভিডিও কলে কথা বলে ভাই। ছেলেরা মোর কেমন আছে বলো বিবি আমার, ওরে রিনা বলে স্বামীর কাছে, ও সবাই ভালো আছে রে। ছেলে আসে মায়ের কাছে দিল মায়ে ফোন ধরিয়ে, কথা বলে বাপ ছেলে মিলে। কথাবার্তা বলতে বলতে বাহিরেতে যায় চলে, ওরে দাদির সাথে হল দেখা, ও ফোন দিল দাদি রে। নীরব বলে মায়ের কাছে দিছি টাকা ব্যাংকে পাঠিয়ে, রিনার মা দিয়ে জানাইয়া, তোমার যদি লাগে টাকা নিও রিনার কাছ থেকে, ওরে এখন আমি যাব কাজে, ও মা গো দিলাম করে খেয়ে। শাশুড়ি মা বলে হাই রে নীরব দিছে টাকা পাঠিয়ে, ব্যাংকে গিয়ে আনো গো তুলে। এই শুনিয়া মেজো ছেলে বলে মায়ের কাছে, ওরে আমার জন্য মা গো, ও মা গো ফুটবল কিনিয়া।
যাবে টাকা তুলতে, দিল সন্তান শাশুড়ির কুলে, রাইখেন মাগো তার দেখিয়া। শাশুড়ি কয় তাড়াতাড়ি আইসো তুমি ফিরিয়া, ওরে এই দিক সেই দিক কোন জায়গা। ও বৌমা দেরি কইরো না। বেগম রাস্তার বাঁকে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে, রিক্সা লইয়া লইয়া নিজ ভাই, কোথায় যাবে না পা মোহনিয়া নিজ জিগায় রিনা, ওরে রিনা বলে যাব ব্যাংকে। ও ভাই যাইবা নিয়া। নারী নষ্ট নজর পড়লো গিয়া আনিসের উপর, মিষ্টি সুরে বলে আনিসকে, ও গো আমার রিক্সাওয়ালা তোমার রিক্সায় উঠাইয়া, ওরে নিহিলায় আমার মনটাকে রে। ও তুমি জাদু কইরা রে। টাকার লোভে আনিস মিয়া রিনার প্রস্তাব নিল মাইনা, ভাবে দুইজন গেল মজিয়া। আনিস বলে ও গো রিনা আইসা পড়ছি ব্যাংকেতে, ওরে যাও গো তুমি তাড়াতাড়ি, ও টাকা আনো গো তুলে। আনিসের রাইখা রিনা ব্যাংকের ভিতর যায় চলিয়া, আনিস ভাবে মনে মনে ভাই, চলে বলে কৌশলে রিনা রে হাত করিয়া, ওরে নিব তাহার টাকা পয়সা। ও চলবো ফুটানি কইরা। আয়াস টাকা নিয়ে বসলো আবার রিক্সায় উঠে, চলো আনিস বাপের বাড়িতে। আনিস মিয়া ছাড়লো গাড়ি মনের মানুষ লইয়া, ওরে প্রেমের গাড়ি হাওয়ায় চলে। ও ভাই রে ধীরে ধীরে আনিসে দাঁড়া করাইয়া বাপের বাড়ির সামনে নাইমা, রিনা ঢুকলো বাড়ির ভেতরে, বাপ ভাইয়ের ডাকে
বাপ ভাই রে রিনা খাতুন দিয়া হায় রে বিদায় লইয়া বাহির হইয়া যা টাকা পাইয়া হইল খুশি রিনার বাপে দেখেন ভাই ওরে রিনা আসে আনিসের কাছে ও রিনাই উঠে রিক্সাতে আনিস মিয়া প্রেমের জাতি লইয়া আবার ছাড়লো গাড়ি রিনা বলে আনিসের কাছে ও গো আনিস দাও গো তোমার মোবাইল নাম্বার আমার ওরে রাতের বেলা বলবো কথা ও আনিস তোমারও সাথে মোবাইল নাম্বার লইয়া রিনা বাড়ির কাছে যায় না মিয়া 1000 টাকা দিল আনিসকে রিনা বলে আরো দিব দিলে সময় আমার ওরে এখন আমি যাই গো চলে ও কথা হবে মোবাইলে আসে খালি হাতে মেজু ছেলে জিগায় তারে আমার ফুটবল আনছনি গো মা রিনা হাইরে মিশা মিশি বলে মেজু ছেলে ওরে ছিল না তো আমার মনে ও বাবা কালকে আনবো রে এইভাবে যাই গো চলে রাতের বেলা মোবাইল ফোনে রিনা খাতুন কথা বলে ভাই নীরব হাই রে এমন সময় রিনার ফোনে বিজি পায় ওরে ফোন করিল ছেলের কাছে ও ছেলে রিসিভ করলো ওই ওই বাপে বল ছেলের কাছে তোমার মাকে ফোন করিলে যখন তখন বিজি যে দেখা বাপের কথা শুনে ছেলে বলে বাবার কাছে হরে দিন রাতে মা কথা বলে ও বাবা অন্যের সাথে দাদিরে ডাকিয়া ছেলে গেল এবার মায়ের ঘরে কার সাথে মা এত কথা কয়
ছেলের কথা শুনে মায়ের রাগের মাথায় কয় তার ওরে আবার যদি এমন প্রশ্ন ও করিস মারবো যে তরে। রাগারাগি করে ছেলে গেল আবার ঘরে ফিরে, রিনা খাতুন চিন্তায় পড়ে যায়। ছেলে আমার গেছে বুঝে অন্যের সাথে কথা ওরে জানে যদি ছেলের বাপে ও একটা গন্ডগোল হবে। আনিসের ফোন করিয়া দিল রিনা সব বলিয়া, টাকা পয়সা সাথে লইয়া ভাই তাড়াতাড়ি আসো চলে যাব আমরা পালিয়ে। ওরে রিনা বলে ঠিকই আছে ও আনিস আসো বের হয়ে। টাকা পয়সা সোনা দানা সকল কিছু সাথে লইয়া, দুধের শিশু বিছানায় রেখে রিনা যায় গো বাড়ি ছেড়ে সুখের সংসার সারিয়া। ওরে আনিস আছে রাস্তায় দাঁড়ায় ও ভাইজান রিনার অপেক্ষায়। রিনা খাতুন টাকা পয়সা সকল কিছু দেয় বুঝাইয়া, আনিস মিয়া খুশি হইয়া যায়। আনিস বলে চলো রিনা দেরি করার নাই দরকার, ওরে সবাই আবার যাবে জেনে ও রিনা দেরি করিলে। সকালবেলা দুধের জন্যে কান্দে শিশু বিছানাতে, নাতির কান্না শুই না দাদি মা। বোমার ঘর যাইয়া দেখে আছে কাপড় পরিয়া, ওরে বুঝতে পারে গেছে চলে ও বৌমা সন্তান রাখিয়া। নাতিদেরকে ডাইকা দাদি সকল কিছু বলে খুলি, তোর মা গেছে পালাইয়া ভাই। এই শুনিয়া বড় ছেলে বাপের কাছে দেয় গোপন, ওরে সকল কিছু বল ছেলে ও ছেলে বাপ
বিচ্ছেদের কথা ভেবে নীরব কান্দে দূর প্রবাসে কেন রিনা করলি রে এমন ফুলের সন্তান রাইখা ডাইনি গেলি কেমনে পালি ওরে ছেলেদের কথা ডাইনি ও ডাইনি মনে না পড়ে নারী হইল মহাজননী নারী হইল ঘরের লক্ষ্মী নারী আবার হয় গোকাল নাগি সেই নাগিনী যদি কারো জীবন করে ধ্বংস ওরে তাহার জীবন হয় গো ধ্বংস ও ভাই রে দেখলেন তো প্রমায়া নীরব ভাইয়ের জীবন কথা সাইদ হীরা দিলেন লেখা আমি শিল্পীরা না বাপি ভাই সুরে ছন্দে সবার মাঝে ধরলাম আমি তুলিয়া ওরে ভালো